আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি কে এম সানাউল হক। কক্সবাজারে ১৯৯১ সালের ২৯ এপ্রিল প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কুতুবদিয়া সমিতি কক্সবাজার আয়োজিত সভায় উপকূলীয় দ্বীপ কুতুবদিয়া রক্ষায় সুপার ডাইকে টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ নানা উন্নয়নের দাবির কথা তুলে ধরেন বক্তারা। পরে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এদিকে প্রলয়ঙ্করী সেই ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণ করে পেকুয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইঘোনা কেন্দ্রীয় জামে মসজিদ উপজেলা লবণ, মৎস্য ও কৃষি কল্যাণ সমিতি এ দোয়া মাহফিলের আয়োজন করে। এছাড়া ঈদগাঁও, চকরিয়া সহ বিভিন্ন উপজেলায়ও দিনটিকে ঘিরে আয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। উল্লেখ্য, ১৯৯১ সালের এই দিনে স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে সরকারি হিসাবে ১,৩৮,৮৬৬ জন মারা যান। কক্সবাজারে হামের সংক্রমণ দিন দিন বাড়ছে। গত এক মাসে হামে আক্রান্ত হয়েছে ১,০০০-এরও অধিক শিশু। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে গতকাল হাম সন্দেহে পুরো জেলায় হাসপাতালে ভর্তি হয়েছে ৫৭ জন শিশু। হামে আক্রান্ত সন্দেহে কক্সবাজার সদর হাসপাতালে ৮২ জন সহ পুরো জেলায় ভর্তি হয়েছে ১৪১ জন। গেল মাসে এ রোগে আক্রান্ত হয়েছে ১,১৪৫ জন। এছাড়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০ জন। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর জানান, জেলা স্বাস্থ্য বিভাগ হাম নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে সদর হাসপাতালে ২০ শয্যা বিশিষ্ট আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। রামুতে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি মোহাম্মদ আরিফুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের কথা জানান রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূঁইয়া। গতকাল দুপুরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ অপহরণ ও চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের ইপিজেডের নিউ মোরিং এলাকা থেকে নগদ ৪,৩০,০০০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কুতুবদিয়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাকিবুল আলম। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে পুষ্টি বিষয়ে সচেতনতামূলক চিত্র অঙ্কন করে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিশুদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি পুষ্টি বিষয়ে সচেতনতা তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান বক্তারা। কুতুবদিয়া উপজেলায় ২,০০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এসব উপকরণ বিতরণ করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা। চলতি আউশ মৌসুমে উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের প্রণোদনা দিতে সরকার প্রত্যেক কৃষককে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দিচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। রামুতে মানব পাচার প্রতিরোধ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় একটি বেসরকারি সংস্থার এ আয়োজন করে। উপজেলার কাওয়ারখোপ ইউনিয়ন পরিষদ অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় পরিষদের চেয়ারম্যান শামসুল আলম। সভায় মানব পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীতে সুরক্ষা প্রদান এবং স্থানীয় পর্যায়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা জোরদারের উপর গুরুত্বারোপ করা হয়। উখিয়ায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ বোরহান উদ্দিন নামের এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ইনানী এলাকায় এই অভিযান পরিচালিত হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান উখিয়া থানার ওসি মুজিবুর রহমান। মহেশখালীতে নতুন করে স্পোর্টসের খেলোয়াড় বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। জেলা পর্যায়ে অংশগ্রহণের লক্ষ্যে গতকাল মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। ৮টি ইভেন্টে ২ দিনব্যাপী খেলোয়াড় বাছাই কার্যক্রমে ৩২০ জন প্রতিযোগী অংশ নেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিদপ্তর সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দেশের তৃণমূল থেকে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে এ কর্মসূচি পরিচালনা করছে। আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন। আবহাওয়া
এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে সকাল ৯:৪৭ চলবে বিকাল ৪:২১ পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২:৩০